হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? কালকে রাত থেকেই টুপটুপ করে বৃষ্টি পড়ছে। এবছর জাপানে মনে হয় বেশ ভালোই গরম পড়বে। প্রতি বছর অগাস্টের সময় দেখা যায় প্রচণ্ড রকমের গরম পড়ে, কিন্তু এবছর জুলাইয়ে যে গরম, বোঝা যাচ্ছে যে অগাস্টের অবস্থা কি হবে। সকালে একদম ঘুম থেকে উঠেই আজকে রান্নাবান্না শুরু করে দিছি, কারণ আজকে দুপুরের পরে একটু বাইরে বের হব। আজকে দুপুরের মেনু হচ্ছে ছোট মাছ, আলু দিয়ে চচ্চড়ি, আর সেই সাথে গুঁড়া চিংড়ি দিয়ে কচুরমুখী। কি একটা আশ্চর্য ব্যাপার, তাই না? ছোটবেলায় আমরা যেসব খাবার পছন্দ করতাম না, বড়বেলায় আমরা সেই সব জিনিসই পছন্দ করা শুরু করি। যেমন এই যে গুঁড়া মাছগুলো, এগুলো কিন্তু ছোটবেলায় আমরা মনে হয় কেউই সেরকম একটা খেতে চাইতাম না। বাবা মা জোর করেই আমাদেরকে খাওয়াতেন, আর এখন বড় হওয়ার পরে মনে হয় যে এইসব মাছগুলোই বেশি স্বাদ লাগে। জাপানে আসার পরে না প্রথম প্রথম আমি খুব মিস করতাম বাংলাদেশের শাকসবজি, বাংলাদেশের মাছ, কারণ এখানকার মাছ বা এখানকার শাকসবজির ভ্যারাইটি না খুব বেশি না, যেটা আমাদের দেশে আছে। এক শাকই কত প্রকার আছে না আমাদের দেশে, এখানে ওই এক স্পিনাচ বা দুই একটা প্রকারই হচ্ছে পাওয়া যায়। মাছও খুব অল্প পরিমাণ ভ্যারাইটিরই আছে, তাই দেশীয় মাছ, দেশীয় সবজি খাওয়ার জন্য মনটা খুবই খারাপ লাগতো। তবে এখন তো আর সেই সমস্যা নেই। এখন তো বাংলাদেশের এমন কোনো মাছ নাই যেটা আপনি জাপানে বসে পাবেন না। এখন গুনমা হালাল ফুডে আপনারা সব ধরনের দেশীয় মাছ পেয়ে যাচ্ছেন, তাও আবার একেবারে ফ্রেশ। আপনি জাপানের যে প্রান্তেই থাকেন না কেন, এখন কিন্তু গুনমা হালাল ফুডের অনলাইনে আপনি অর্ডার করে ফেলতে পারবেন ফ্রেশ মাছ। আর প্রত্যেক মাসেই তাদের প্রচুর প্রচুর শিপমেন্ট আসে। সত্যি বলতে ওনাদের এত পরিমাণ কালেকশনস আছে মাছের যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আসলে কি আমি জাপানে আছি নাকি বাংলাদেশেরই কোনো মাছের বাজারে আছি। শুধুমাত্র ফ্রেশ মাছই না, আপনারা ফ্রেশ মাংস, ফ্রেশ সবজি সবকিছুই পেয়ে যাবেন গুনমার তাঁতেবায়াসীতে অবস্থিত গুনমা হালাল ফুডে। আমার প্রেগনেন্সির সময় আমার খুবই ইচ্ছা করতো যে আমি যদি একটু গুঁড়া চিংড়ির ভর্তা খেতে পারতাম, বা গুঁড়া চিংড়ি দিয়ে যদি আমি একটু কচুরলতি, কচুরমুখী, তারপরে শাপলা, তারপরে পটল, মানে এমন অনেক উদ্ভট উদ্ভট আমার কিছু মনে আসতো যেগুলো যদি একটু খেতে পারতাম তাহলে হয়তো তৃপ্তি করে অনেকগুলো ভাত খেতে পারতাম। আসলে সেটা তো এরকম মনে হয়, খাওয়ার সময় আসলে এভাবে খাওয়া যায় না। যাই হোক, আপনারা যারা জাপানে আছেন আর বাংলাদেশের মাছ অনেক বেশি মিস করছেন, তারা কিন্তু এখন গুনমা হালাল ফুডের ওয়েবসাইটে ঢুকে যান এবং ওনাদের ওয়েবসাইট ব্রাউজ করলে আপনারা অনেক অনেক ভ্যারাইটির মাছ পাবেন। 10,000 ইয়েনের কেনাকাটা করলেই শিপিং চার্জটা কিন্তু একদম ফ্রি। আর যদি আপনি আগের দিন সকাল 12টার মধ্যে অর্ডার করতে পারেন তাহলে পরের দিনই শিপমেন্টটা আপনার বাসায় পৌঁছে যাবে। আর স্টুডেন্টদের জন্য সুখবর হচ্ছে আপনারা কিন্তু গুনমা হালাল ফুডের ওয়েবসাইট থেকে ক্যাশ অন ডেলিভারি মেথডেও পেমেন্ট করতে পারবেন। আজকে মনে হলো একেবারে ঝাল ঝাল করে তরকারি রান্না করি। আমাদের বাসায় তো আমরা দুইজন ছাড়া বাচ্চারা কেউ এভাবে ঝাল খেতে পারে না, এজন্য আমরা কিন্তু ঝাল একেবারেই দেই না। বাট যেদিন ইচ্ছা করে আজকে একটু ঝাল ঝাল করে তরকারি রান্না করে খাবো, ওই দিন বাচ্চাদের জন্য আলাদা করে রান্না করি, যাতে ওরাও একটু আরাম করে খেতে পারে আর আমরাও একটু তৃপ্তি করে ঝাল দিয়ে খেতে পারি। সোহানাকে ঘুম পাড়ে এতক্ষণ রান্না করছিলাম, আর সোহানা এখন ঘুম থেকে উঠে গেছে, আর সে এখন উপরে বসে দেখবে যে আমি কি রান্না করছি। পাশে দাঁড়ায় থেকে বা টুলের উপরে দিয়ে হচ্ছে না, তাকে একেবারে দেখতে হবে যে পাতিলের মধ্যে কি রান্না হচ্ছে। আর এই যে আমার রান্না শেষ, এখন আমি সবগুলো একটু সুন্দর করে বক্সে ঢুকায় রাখবো। সাফনের বাবা যেহেতু হোম অফিস করে, সে সবসময় দুপুর 1টা থেকে 1:30 এর ভিতরেই তার লাঞ্চটা করার জন্য নিচে নামে। আমিও চেষ্টা করি রান্না বান্না যাতে এর ভিতরেই শেষ করা যায়। যদিও আমরা একদিন রান্না করে কিন্তু 2 দিন খাই মিনিমাম, কারণ প্রত্যেকদিন রান্না করতে গেলে গ্যাসের বিলও অনেক আসবে, আর বাচ্চা নিয়ে প্রত্যেকদিন রান্না করাও অনেক আছে। আমি যখন রান্না বান্না শেষ করি তখন যদি সাফনের বাবা নিচে নেমে দেখে যে আমার রান্না শেষ হয়েছে, সবসময় থালা বাসনগুলো ধুতে সে আমাকে সাহায্য করে। আমাদের বাসায় কিন্তু এই জিনিসটা আছে যে আমরা সব কাজই দুইজন মিলেমিশে করি, যাতে কারোই কোনো কাজটাই বার্ডেন না হয়ে যায়। রান্না শেষ করে কিচেনটাকে ভালো মতো ক্লিন করে এখন আমরা একটু লাঞ্চ করব, আমরা মা মেয়ে। সাফওয়ান আর সানায়া যদিও বাসায় চলে আসছে, কিন্তু ওরা কিন্তু স্কুলেই লাঞ্চ করে আসে, যে কারণে বাসায় এসে ওরা হালকা পাতলা নাস্তাই করে আর ভাত খায় না। আর আমি আর সুহানা আমরা এখন লাঞ্চ করতে যাব। আর আজকে আমি বোম্বাই মরিচ নিয়েছি, এটাও কিন্তু আমি গুনমা হালাল ফুড থেকেই কিনে এনেছি। সানায়ার জন্মদিনে স্টিকার বুক কেনার পর থেকেই আমি আছি এক ঝামেলায়। কয়দিন পর পরই সানায়ার নতুন স্টিকার লাগে, মানে পুরনো স্টিকার পুরানো হয়ে যায় আর নতুন স্টিকারের জন্য তার বায়না শুরু হয়। তো গত 2 দিন ধরেই সে বলতেছিল আমাকে নতুন স্টিকার কিনে দাও, কি জানি নতুন একটা ক্যারেক্টারের স্টিকার বের হয়েছে। আর জাপানের বাচ্চাগুলো খেলা বলতে এখনই মনে হয় স্টিকারই একমাত্র খেলা রয়ে গেছে, আর কোনো খেলাই আমি দেখি না। বাচ্চারা যখনই সব একসাথে হয়, অন্তত সানায়ার বয়সী বাচ্চাদেরকে সবাইকে দেখি ব্যাগে এত এত স্টিকার বুক থাকে, আর সবাই সবার স্টিকার দেখে চেঞ্জ করে, এইটাই ওদের খেলা। এছাড়া আছে এক উনো খেলা, আর মানে আমরা যেরকম গোল্লা
ছুট, দাঁড়িয়া বান্ধা, নড়ে চড়ে খেলা, এগুলো কিছুই ওরা খেলে না। ওদের খেলা হচ্ছে বসে বসে এই জিনিস খেলা। যাই হোক, কিছু আর করার নাই, এখনকার বাচ্চাদের খেলাই এগুলো। আর এখানে সানায়া স্টিকার বুক কেনার সাথে সাথে আজকে সুহানার জন্য কিনছি, কারণ প্রত্যেকটা দিন সানায়ের এই স্টিকার বুক নিয়ে আমাদের বাসায় তুলকালাম বেঁধে যায়। সানায়া যখন স্টিকার বুকটা বের করে বসে তখনই সুহানার সেই জিনিসই লাগবে, আর কেন তাকে বোন দিচ্ছে না এই দুঃখে সে আকাশ পাতাল এক করে দেয়। তো যাই হোক, ওর জন্য কিছু স্টিকার বুক নিয়ে নিছে, আর সানা এখানে ওর জন্য কিছু ব্যান্ড নিছে। দুই বোনকে একদম মনের শখ মিটে আজকে স্টিকার কিনে দিছে। আরে দেখেন, নিজের পছন্দের জিনিস কিনে কিরকম লাফাইতে লাফাইতে বাসায় যাচ্ছে। আর একজন স্টিকারের পাতা তো আমাকে হাতেই দিবে না, সেই পুরা রাস্তা নিজে ধরে ধরে স্টিকার নিয়ে আসছে। কেমন বাতাস মা? বাতাসে ভয় লাগছে? ছাতা সব উড়াই নিয়ে যাচ্ছে। পাখি ভয় পাইছো বউ? বাসায় যাবে? চলো বাসায় যাই, চলো চলো বাসায় যাই। ওকে। এটা কি ডাইনোসরের? কি এটা হাড্ডি গুড্ডি কিভাবে জোড়া লাগাছে তাই? তখন তুমি জানো ফুকু ইউনিভার্সিটিতে ডাইনোসরের একটা সাবজেক্ট ওপেন করছে। তুমি সেখানে পড়তে চাও ডাইনোসর নিয়ে? তুমি বড় হয়ে কি হতে চাও বাবা? সুন্দর। সুহানার মনটা একটু ভালো হয়েছে, আজকে সারাদিন বহুত কান্নাকাটি করছে। বোনের স্টিকার নষ্ট করবে, তার স্টিকার কিনে এনে দিছি যাতে এখন সুহানা নিজের স্টিকার বুক দিয়ে নিজেই খেলবে। টপিকস এখানে ডাইনোসর সম্পর্কে অনেক কিছু লেখা আছে। হ্যাঁ, এখানে কুইজও আছে, এগুলো লেখা আছে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইট তুমি কই পাইছো? একটা নিজে নিজে খুঁজে বের করছো? সেটা আমি খুঁজলাম, একটা সাইট দেখতে চাইলাম না, একটা একটু ল্যাঙ্গুয়েজ দেখতে চাইলাম, তাহলে একটা সাইট আসলো, সেটা এখানে সেটা পাইছি। নিজে নিজে খুঁজে বের করছো? হ্যাঁ। এখানে কি সব ধরনের ডাইনোসরের ইনফরমেশন আছে? হ্যাঁ। দেখো অবস্থা। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।